Assalamu alaikum. Hello everyone. This is Azim Chaudhary from Atlas Study Consultant. আমাদের রেগুলার পডকাস্ট সেশনের মধ্যে আমাদের আজকের সেশনটি আমরা করতে যাচ্ছি আমাদের ভেরি ওন স্টুডেন্ট শিপন ভাইয়ের সাথে, শিপন মিয়া। শিপন ভাই কারেন্টলি রোমানিয়াতে আছেন এবং তিনি রোমানিয়াতে উনি ওনার হাই স্টাডিজ নিয়ে পড়ালেখা করছেন। সো আমাদের শিপন ভাই কেমন আছেন? সালাম আলাইকুম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আপনার সাথে কথাবার্তা। জি শিপন ভাই, জি। যেটা হচ্ছে আমরা বেসিক্যালি একটা ইনফর্মাল সেশন, মানে বলতে পারেন যে একটা ফিডব্যাক সেশন করছি আমাদের যেসব স্টুডেন্টরা দেশের বাইরে আমাদের মাধ্যমে পড়তে গিয়েছে বিভিন্ন জায়গায়, তাদেরকে নিয়ে আমরা জি কিছু ফর্মাল ইনফর্মাল সেশন করছি, যাতে হচ্ছে যেসব স্টুডেন্টরা বাইরে যাওয়ার জন্য, পড়ালেখা করার জন্য যারা ইন্টারেস্টেড, তারা যাতে ইনফরমেশন গুলো লাইভ জানতে পারে, যারা ডিরেক্ট স্টুডেন্ট ওখানে আছে ওদের থেকে যাতে লাইভ জানতে পারে এবং লাইভ এক্সপিরিয়েন্স করতে পারে। সে কারণে আসলে আসলে এই এই প্ল্যানিংটা করা, এবং তারই অংশ হিসেবে আমরা আজকে আপনার সাথে আমরা একটা পডকাস্ট সেশন করতে যাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আপনার ব্যস্ত সময় থেকে আমাদের একটু সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ভাইয়া, আপনাকে ধন্যবাদ। শিপন ভাই, একটু আমি একটু আপনাকে রিকল করি। আপনি হচ্ছেন যে কনস্টান্টিন মেরিডিয়াম ইউনিভার্সিটিতে আপনি আছেন, আপনি ওখানে পড়ালেখা করছেন। সো ভাই, জি জি। পড়ালেখা কেমন চলছে, ইউনিভার্সিটি কেমন, আপনার স্টাডি ইন রোমানিয়া কেমন, পড়ালেখার জন্য রোমানিয়া কেমন, এই ব্যাপারে যদি আপনার কিছু কোনো কিছু ইনফরমেশন দিতেন আমার। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, প্রথমে আমি বলতে চাচ্ছি আমি কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটিতে আছি রোমানিয়াতে। আপনার সাবজেক্টটা মেরিন ইঞ্জিনিয়ারিং এন্ড নেভিগেশন। তো মেরিন ইঞ্জিনিয়ারিং নেভিগেশনের উপরে এখানে এসে আমি যতটুকু বুঝলাম, প্রথমে আমি একটু সন্দিহান ছিলাম যে এখানে আসলে এই পরিবেশটা কেমন হবে বা কিভাবে কি হবে। তখন যখন আমি ফিজিক্যালি ইউনিভার্সিটিতে আসলাম, ঢুকলাম, ক্লাস গুলা অ্যাটেন্ড করলাম, তখন দেখলাম যে এই মেরিন ইঞ্জিনিয়ারিং নিয়ে বা অন্যান্য আদার যে সাবজেক্ট গুলো আছে বা এখানে যে টিচার্স যারা আছে, প্রিন্সিপাল যারা আছে, ওরা সবাই খুব হেল্পফুল এবং পড়ালেখা খুব ফ্রেন্ডলি পড়ালেখা হয় এখানে। এবং এনভায়রনমেন্টটা খুব সুন্দর এনভায়রনমেন্ট। বা আপনার যেহেতু মেরিন ইঞ্জিনিয়ারিং শিপের সাথে কানেক্টেড একটা সাবজেক্ট, তো পাশে সমুদ্র থাকার কারণে মাঝে মধ্যে সমুদ্রতে যাওয়া হয়। ওইখানে হলো আপনার শিপ গুলা দেখা হয়, বিভিন্ন জিনিস নিয়ে উপভোগ করা হয়। সব মিলে এনভায়রনমেন্টটা খুব ভালো। ইউনিভার্সিটির ঠিক কাছে একটা বিশাল সমুদ্র, সমুদ্রের মধ্যে টাইম স্পেন্ড করা হয় এবং জি জি। পড়ালেখার এনভায়রনমেন্ট অনেক ভালো এখানে। টিচার্স গুলা হেল্পফুল, অনেক ফ্রেন্ডলি, তারা টিচিং করে থাকেন স্টুডেন্টদের সাথে। আচ্ছা। আহ, আহ, আমরা যদি চিন্তা করি, রোমানিয়া বেশ লাস্ট কদিন ক বছর ধরেই আসলে হায়ার স্টাডিজ এর জন্য একটা ভালো ডেস্টিনেশন হয়ে উঠেছে বর্তমানে। তো সেক্ষেত্রে আপনি যখন স্টাডির জন্য, মানে হায়ার স্টাডির জন্য রোমানিয়াকে চুজ করছেন বা রোমানিয়া নিয়ে চিন্তা করছেন, তখন আপনার মাথায় কি এসছে যে ইউরোপের জন্য আপনি অন্যান্য দেশ থেকে রোমানিয়াকে কেন চুজ করলেন? এইটা রোমানিয়াকে চয়েস করার বা চুজ করার অন্যতম কারণটা কোথায় ছিল, একটু যদি বলতেন। আচ্ছা হ্যাঁ, ঠিক আছে। প্রথমে যখন আমি চিন্তা করতেছিলাম যে আমি দেশের বাইরে হায়ার স্টাডিজ এর জন্য যাব, তখন আমি অনেকগুলা দেশ নিয়ে ঘাটাঘাটি করতেছিলাম। তারপর আমার মাথায় আসলো যে আমি রোমানিয়াতে যাব। অনেকগুলা ভিডিও সেশন, অনেক ভিডিও সেশন দেখে তারপর আমি চুজ করলাম যে রোমানিয়াতে যাব। এই কারণে আমি চুজ করলাম রোমানিয়াতে। প্রথমত প্রথম যে পয়েন্টটা ছিল যে আমার লো লো সেশন ফিসের মাধ্যমে জি তেমন একটা অনেক বেসিক্যালি অনেক স্টুডেন্টদের তো ওই রকম কোয়ালিটি বা ওই রকম কস্টলি ভাবে পড়াশোনা করা, ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা, আম, দেশের বড় বড় ইউনিভার্সিটি, অন্যান্য দেশের যেগুলাতে খুব বেশি কস্ট, ওগুলাতে যাওয়ার ক্যাপাবিলিটি থাকে না। তো যাদের মিডিয়াম ক্লাস বা মিডিয়াম লেভেল থেকে যারা যাইতে চায়, যাদের মোটামুটি একটা লো লো সেশন ফিসের মাধ্যমে, তো ওই চিন্তা থেকে রোমানিয়া বেস্ট। এবং আপনার উইদাউট আইএলস, এটা আরেকটা প্লাস পয়েন্ট, উইদাউট আইএলস এ যাওয়া যায়। যেমন আমিও উইদাউট আইএলস এ রোমানিয়াতে জয়েন করেছিলাম ইউনিভার্সিটিতে। লো সেশন ফিস এবং ওয়েদারটা ভালো, এটা এনভায়রনমেন্টটা সুন্দর। এবং রোমানিয়াতে ভালো ভালো ইউনিভার্সিটি বর্তমানে বিশ্বের কয়েকটা ইউনিভার্সিটির মধ্যে তাল মিলিয়ে যে ইউনিভার্সিটি চলতেছে, ফর এন এক্সাম্পল রোমানিয়া কনস্টান্টা মেরিটাইম ইউনিভার্সিটি, বুকারেস্ট ইউনিভার্সিটি, তিমুসরা ইউনিভার্সিটি, কয়েকটা ইউনিভার্সিটি ভালো লেভেলে আছে। তো ওগুলাতে পড়াশোনা করে আমি প্রথমে এখানে আসার আগে যেটা চিন্তা করছিলাম, হয়তো এখানে যে বাংলাদেশি কাউকে পাবো না বা অন্যান্য দেশের কাউকে পাবো না, কিন্তু এখানে আসার পরে যেটা দেখলাম যে এখানে আসলে এভেলেবেল বাংলাদেশি স্টুডেন্ট আছে এবং ইন্ডিয়ান আছে। আমাদের আশেপাশের দেশের স্টুডেন্টরা আছে, পড়াশোনা করতেছে, পড়াশোনার অবস্থা ভালো। ওই যে একটা একটা বেস্ট সাপোর্ট হলো আপনার লো টিউশন ফিস এবং উইদাউট আইএলটিএস আসতে পারতেছেন। দ্বিতীয়টা হুম। হলো আপনার এখানে কাজের অপরচুনিটি আছে। আপনি পার্ট টাইম জব করে নিজের যে ইয়াটা
আপনি আর্নিং করতে পারতেছেন, নিজের যে কস্টটা বা আপনার টিউশন ফিসটা আপনি নিজেই সেভ করতে পারতেছেন। ওয়াও। কাজের অপরচুনিটি, ফর এক্সাম্পল আপনার রেস্টুরেন্ট গুলোতে পার্ট টাইম কাজ করতে পারতেছেন, ওইটাও যদি আপনার ভালো না লাগে আপনি ফুড ডেলিভারি করতে পারতেছেন আপনার ইচ্ছা মতো। জি জি। এবং আরেকটা জিনিস মজার যে বিষয় এখানে হলো আপনার এই রেকমেন্ডেশন যে কস্টটা, কেউ যদি চায় যে ইউনিভার্সিটির হোস্টেলে থাকতে থাকতে পারতেছে, ওইখানে কস্টটা, অ্যাকোমোডেশন কস্টটা খুবই কম। ইউনিভার্সিটির প্রত্যেকটা ইউনিভার্সিটি আলাদা করে হোস্টেল আছে। হুম হুম। এবং আপনার খাওয়া দাওয়ার যে কস্টটা ওটা আরো কম। মানে খুব একটা রিজনেবল কস্টের মধ্যে এই জায়গায় মানে স্টে করা যায়। এটাই এক্স্যাক্টলি। ভালো একটা সুবিধা। তো তার মানে হচ্ছে, সবকিছু মিলিয়ে আমি এটাই রোমানিয়া চুজ করার পিছনে আমার এই বেসিক্যালি এই কারণগুলো আছে। বুঝতে পেরেছি, তার মানে হচ্ছে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যদি হায়ার স্টাডির জন্য কোনো স্টুডেন্ট চিন্তা ভাবনা করে, তাহলে সেই ক্ষেত্রে সে যদি রোমানিয়াকে চয়েস হিসেবে রাখে, চয়েস লিস্টটা রাখে, তাহলে এটা খারাপ কোনো ডিসিশন হবে না। এবং তার পাশাপাশি হচ্ছে রোমানিয়াতে বর্তমানে যেহেতু রোমানিয়া কিন্তু আবার ইউরোপের সেনজেনভুক্ত একটা কান্ট্রি হয়ে গিয়েছে, সুতরাং এটা জি আরো জি। একটা বড় অপরচুনিটি ইউরোপিয়ান একটা এক্সপোজার পাওয়ার। সো ওভারঅল চিন্তা করলে কিন্তু রোমানিয়া এখন আস্তে আস্তে আরো জনপ্রিয় একটা ডেস্টিনেশন হয়ে উঠছে। হয়ে যাচ্ছে জি। জি জি, সেটাই। শিবন ভাই, আরেকটা জিনিস জানতে চাবো যে আপনি তো ওখানে আছেন বর্তমানে, ওখানে স্টুডেন্টের পার্সপেক্টিভস অ্যাজ এ স্টুডেন্টস, আপনি ধরেন অনেক স্টুডেন্টের কোয়েশ্চেন থাকে যে আমি ওখানে পার্ট টাইম জব করে আমার টিউশন ফিটা কি কভার করতে পারবো কিনা, বা আমি সাপোর্ট করতে পারবো কিনা, ফুল না পারলেও আমি কতটুকু পারবো, এইরকম জিনিস আছে। আপনার কি মনে হয় মানে পার্ট টাইম জবস এর যে আর্নিংস, ওই আর্নিংস থেকে কি টিউশন ফির কোনো অংশ কি সাপোর্ট কভার করা যাবে, এরকম কি মনে হয় আপনার? হ্যাঁ, আমি প্রথমে যে কথাটা বলছিলাম যে এখানে টিউশন ফিসটা খুব লো টিউশন ফিস, এবং এখানে যে পরিমাণ আর্নিং হয়, আপনার যদি সবসময় কাজের মধ্যেই থাকেন, আপনার যে পড়াশোনার বাইরে যে আপনার যে এই সময়টা, আপনার যে ফ্রি টাইমটা আপনার যদি এদিক সেদিকে ঘোরাঘুরি না করে, টাইমটা ওয়েস্ট না করে, ওই টাইমটা যদি আপনার কাজের মধ্যেই থাকেন, তাহলে আপনি ওই আর্নিংটা দিয়ে আমি যতটুকু চিন্তা করে দেখলাম, আমি ফিজিক্যালি এই জায়গা থেকে যতটুকু অবজার্ভ করলাম, যে আমাদের এখানে কাজ করে আর্নিং করে আমাদের নিজের পড়াশোনার কস্ট, টিউশন ফিস বাবদ সবকিছু ক্যারি করা সম্ভব। দেশ থেকে, ফ্যামিলি থেকে সাপোর্ট না নিলেও আমার মনে হয় এটা সম্ভব এখানে থেকে, ওকে। কারণ এখানে অন্য কোনো কাজ যদি আপনি নাও করতে পারেন, ফুড ডেলিভারি একটা ভালো অপরচুনিটি আছে, ওইটা করে কিন্তু নিজের টাকা আর্নিং করা যায়। গ্রেট, গ্রেট। না, জিনিসটা ভালো। থ্যাংক ইউ সো মাচ এই ইনফরমেশন শেয়ার করার জন্য, কারণ এটা খুব দরকার, স্টুডেন্টরা খুব জানতে চাই এই ব্যাপারে। আর শিবন ভাই, আপনারা যখন গিয়েছিলেন বা আপনি যখন গিয়েছিলেন তখন তো আইএলটিএস দরকার ছিল না, বাট রোমানিয়া রিসেন্টলি আইএলটিএস ইম্পোজ করেছে, দিয়েছে। সেই ক্ষেত্রে এটা একটা ভালো ডিসিশন করেছে তারা, যে স্টুডেন্টরা যাতে আহ আসতেছে তারা যাতে আর একটু ভালোভাবেই নারিশ হয়ে আসুক, যাতে এই প্রফেশন তারা একটু স্ট্রং। হ্যাঁ। সো সেই ক্ষেত্রে ভাইয়া, আপনি স্টুডেন্টদের, আপনি যারা ওখানে বাঙালি কমিউনিটি আছে সেই হিসেবে আপনারা কেমন রেসপন্স মানে মনে করছেন যে আসবে? কারণ যেহেতু আইএলস দেওয়া হয়েছে, আইএলস নিয়ে আসতেছে স্টুডেন্টরা, তো সেক্ষেত্রে পটেনশিয়ালিটি অবশ্যই ডেফিনেটলি একটা ভালো এনভায়রনমেন্ট, স্টাডি এনভায়রনমেন্ট ওখানে ক্রিয়েট হবে, একটা ভালো পরিবেশ ক্রিয়েট হবে পড়ালেখার, বাংলাদেশি কমিউনিটিটা আরো স্ট্রং হবে। সো এই ব্যাপারে আপনি কি মানে আপনি কি বলবেন, মানে আপনার কি থট? হ্যাঁ দেখেন ভাই, আমরা যখন আসছিলাম 2023 সালের শুরুর দিকে, তখন তো রোমানিয়া সেনজেন মুক্ত ছিল না, সেনজেনের বাইরে নন সেনজেন কান্ট্রি ছিল। রিসেন্টলি ওরা সেনজেনের মধ্যে ঢুকছে। তখন তো ওরা আপনার নন সেনজেন থাকার কারণে আমাদের ওই যে আইএলস, উইদাউট আইএলস ইউনিভার্সিটি গুলা, স্টুডেন্ট গুলা কানেক্ট করতেছিল। জি জি। এখন ওরা নিজেকে যেহেতু সেনজেন লেভেলে নিয়ে গেছে এবং ওরা ভালো লেভেলে চলে গেছে, এখন অবশ্যই ওরা আইএলস ডিমান্ড করবে স্টুডেন্টের অবশ্যই কাছ থেকে, এবং অবশ্যই। ওরা কোয়ালিফাইড স্টুডেন্ট কালেকশন করার চিন্তা করবে। জি দ্যাটস ওয়াই এরা, এটা এটা এবনর্মাল কিছু না, আমি মনে করি এটা ভালো ভালো সিদ্ধান্ত নিয়েছে ওরা। তো জি। আইএলটিএস এর মাধ্যমে অন্যান্য দেশগুলোতে যে আপনি যে অপরচুনিটি পাচ্ছেন, এখানেও একই অপরচুনিটি পাচ্ছেন আপনি আইএলটিএস দিয়ে। অন্য দেশগুলো এটাও তো এখন সেনজেন হয়ে গেছে, আপনি হুম। এটা ইউরোপের একটা কান্ট্রি ধরতে পারেন। এবং সব থেকে যে জিনিসটা আমার ভালো লাগছে এই দেশের, আমি পাশাপাশি দু একটা দেশে ভিজিট করেছি, আচ্ছা। ইউরোপে, রোমানিয়ার পাশাপাশি দু একটা দেশে দেখলাম এই দেশের পরিবেশটা ভালো, এবং দেশের ওই আপনার এনভায়রনমেন্টটা সুন্দর, এবং টাইম স্পেন্ড করার অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। মানে মনোরম একটা পরিবেশ, ভালো লাগে। বুঝতে পেরেছি। তা সমুদ্রের কথা তারা বিশেষ প্রবলেম এখানে। ডে বাই ডে যদি স্টুডেন্ট আসতে থাকে, অলরেডি এখানে অনেক বাংলাদেশি স্টুডেন্ট আছে, এবং আইএলটিএস দিয়ে আমি প্রথমে বললাম আপনাকে, লো লো কস্টের লো কস্ট সেশন জি জি। ফিসটা খুবই রিজনেবল। রিজনেবল। ওইটার মাধ্যমে আপনি রিজনেবল একটা সেশন ফিস,
তো আইএলটিএস দিয়ে এখানে আসলে আমার মনে হয় না খুব একটা খারাপ হবে। আইএলটিএস দেওয়ার পরেও যদি স্টুডেন্টরা এই যে এই দেশের ইউনিভার্সিটি গুলো চুজ করে, পড়াশোনা যেহেতু ভালো, সাবজেক্ট গুলো ভালো আছে, তো এখানে যদি তাদের হায়ার স্টাডি কমপ্লিট করতে পারে, আমার মনে হয় ইন ফিউচারে তাদের ভালো হবে, খারাপ হবে না। সুপার। ভাইয়া, তো আপনি এখন যেটা বলবো যে আপনার অ্যাপ্লিকেশন থেকে শুরু করে এখন পর্যন্ত সবকিছু হওয়ার পিছনে জার্নিটা কেমন ছিল, একটু যদি ছোট করে বলতেন আমাদেরকে, মানে হাউ এটার সাথে কিভাবে কানেক্টেড হলেন, এই পুরো জার্নিটাতে আপনি কিভাবে অ্যাটলাসের সাপোর্ট পেয়েছেন বা কি পেয়েছেন, এই জিনিসটা যদি একটু ছোট করে বলতেন। হ্যাঁ, শিওর শিওর, অবশ্যই ভাই বলতেছি। আমি যখন দেশের বাইরে পড়ালেখা করার জন্য এগুলা খুঁজতেছিলাম, কনসালটেন্সি অফিস গুলা খুঁজতেছিলাম, আমি অনলাইনে সার্চ করতেছিলাম যে কোনটা আমার জন্য, আমি বিভিন্ন ভিডিওস গুলা দেখতেছিলাম, বা আমি অনলাইনে খুঁজতেছিলাম যে আমি কোনটার সাথে যাই ইনভলভ হবো। তো হঠাৎ করে আমি একদিন রমজান মাস ছিল, শেষের দিকে, তো আমি আপনাদের পেজটা আমার সামনে আসলো, আমি নাম্বারটা নিলাম, তো আমার কাছে আমি রুমানিয়ার এই ইয়েটা দেখলাম, জি। এখানে একটা রুমানের ইয়ে ছিল, পোস্ট করা ছিল, ওই পোস্ট থেকে নাম্বারটা নিয়ে আমি কল করলাম। কলটা কে রিসিভ করেছিল জানি না, কিন্তু আমি ফার্স্ট মিটটা করেছিলাম রিয়ান ভাইয়ের সাথে। ওকে। তো হ্যাঁ হ্যাঁ। তো ওইখান থেকে আমার একটা টাইম শিডিউল দেওয়া হলো, আমি টাইম শিডিউল অফিসে চলে আসলাম। আসার পরে রিয়ান ভাইয়ের সাথে আমার প্রথম পরিচয় ওই দিন। রিয়ান ভাইয়ের সাথে পরিচয় হলো, রিয়ান ভাইয়ের সাথে আমি সব অনেকক্ষণ আমার আলাপ হলো। রিয়ান ভাইয়ের সাথে ওই দিন কথা বলার পরে মনে হলো যে উনি মনে হয় যে আমার ফ্যামিলিরই কেউ একজন হবে, এরকম মানে আমার আমার একটা জ্ঞান দিয়ে যাচ্ছে, হ্যাঁ। জি জি। তো উনার দীর্ঘক্ষণ ওনার সাথে আলাপচারিতা করার পরে রুমানিয়া সম্পর্কে অনেক আইডিয়া নিলাম, এবং কিভাবে কি করতে হবে প্রসেসিং সম্পর্কে জানলাম। এবং ওই দিন আমি ইনস্ট্যান্ট ওইখানে বসে ডিসিশন নিলাম যে আমি এইখানে এই জায়গা থেকে আমি রুমানিয়াতে আমার প্রসেসিংটা শুরু করবো। তো গ্রেট। ওইখানে আমি ওনার সাথে কমিটেড হয়ে গেলাম যে ভাইয়া আমি আপনার সাথে কমিটেড, আজকের থেকে আপনি আমার রুমানিয়ার ফাইল প্রসেসিং করবেন, আপনি যা যা লাগে সব আপনার দায়িত্ব দিয়ে গেলাম, আপনিই করবেন। মানে আমি কোনো রেসপন্সিবিলিটি নেই, সব রেসপন্সিবিলিটি আমি ক্লাস অফিসের উপরে ফালাই দিয়ে আসছি, বুঝছেন। তারপর আমি এইভাবে শুরু জার্নিটা। তারপর অ্যাটলাস থেকে ফাইল প্রসেসিং শুরু হলো, রেহান ভাইয়ের মাধ্যমে পরিচয়। তারপর রেহান ভাই আস্তে আস্তে অ্যাপ্লাই করলেন, এবং একটা মজার বিষয় কি জানেন, ওই যে বললাম যে আমার সব দায়িত্ব ওই অ্যাটলাস অফিসের উপরে ফালাই দিয়ে আসছি। আমার ইকোনমি, আমার যে ডকুমেন্টস গুলা, সার্টিফিকেটস, একাডেমিক যে ডকুমেন্টস গুলা, সবগুলো অ্যাটাস্টেশন থেকে শুরু করে বিভিন্ন ফিস, সবকিছুই কিন্তু রেহান ভাই নিজ হাতে করেছেন। উনি নিজ হাতে করেছেন, এবং আমি ওইগুলা কিছু জানি না কিভাবে কি হয়েছে, শুধু আমি ওনাদের সাথে একটা প্যাকেজ সিস্টেমে কন্ট্যাক্ট হয়েছিলাম। তো ওইভাবে সবকিছু প্রসেসিং হয়েছে, হওয়ার পরে আমি একটা সময় যায় বা ওনাদের অফিস থেকে সাকসেস হইতে পারছি। আরেকটা মজার যে বিষয়, আমি এখন যার সাথে কথা বলছি যে আজিম ভাই, ওনার যদি নাম ধরে না হয়, আমার এই সাকসেসের পিছনে আজিম ভাইয়ের অনেক বড় অবদান। যখন আমি কিনা এই রোমানিয়ান এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম, তখন জি জি। বুঝতেছিলাম না কিভাবে কি করবো। এ, এ, আপনার তখন উনি হাতে ধরে আমাকে ইংলিশের উপরে বেসিক জিনিসটা বুঝে প্রিপেয়ার করে নিয়েছিলেন যে এইভাবে ইন্টারভিউটা দিতে হবে। উনি আমার এক্সামিনার সেজে উনি আমার দিন আমার ইন্টারভিউটা নিচ্ছিলেন, এভাবে আমাকে গ্রুপ করছিলেন এবং সাহস যোগাচ্ছিলেন যে এইভাবে এইভাবে করতে হবে। সব মিলাই আপনাদের উপরে আমি খুবই স্যাটিসফাইড, এবং আমার খুবই ভালো লাগছে আপনাদের সাথে পরিচিত হয়ে। থ্যাংক ওইটাই হতো, সবারই সাকসেসের জন্য একটা না একটা মাধ্যম থাকে, এক্স্যাক্টলি। কারো না কারো প্রথম হলো আল্লাহ, আল্লাহ গিফটেড। সেকেন্ড হলো কারো না কারোর মাধ্যমে যাইতে হয়। তো এটা আপনাদের মাধ্যমে আমার এই সাকসেসটা, এটা আমি আজও মনে রাখি, এবং আপনার কথা বেসিক্যালি আমার খুবই মনে পড়ে। এবং যখন কিনা আরেকটা মজার বিষয়, তখন তো আমরা উদয় টাইলসে আসছিলাম, তো ছোট্ট করে একটা আপনার লাইফ স্কিলের মতো কি একটা জানি দিতে হয়েছিল সার্টিফিকেটের অনলাইনে। হ্যাঁ। তো ওইটা ওইটা কিন্তু আপনি আমাকে ভালো হেল্প করছিলেন, এবং আপনি আমার নিজেই আমার প্রস্তুতি আপনার করে দিছিলেন। যেহেতু আমি প্রথম থেকে ইংলিশের উপরে একটু দুর্বল ছিলাম, কিন্তু আপনি আমাকে বেসিক জিনিসগুলা শিখাচ্ছিলেন। জি জি। এই জিনিসগুলা খুব ভালো লাগছে। আপনারা মানে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আমাকে হেল্প করছেন, এবং সাকসেসের পিছনের একটা বড় অবদান আপনাদের। ধন্যবাদ আপনাদেরকে। না আজকে না, আমি না না, অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ সো মাচ রিকল করার জন্য। বাট এই এই সাকসেসের পিছনে আপনারও হাত অবশ্যই আছে, এটা অস্বীকার করার কিছু নেই, ডেফিনেটলি। আর আশা করছি আমরা বেসিক্যালি যেটা সবসময় চেষ্টা করি, আমাদের স্টুডেন্টরা অথেন্টিক বেস্ট সাপোর্টটা নিয়ে তারা তাদের ডিজায়ার স্টাডি গোলটা অ্যাচিভ করুক, এটাই আমরা সবসময় চাই। সো এনিওয়ে, জাস্ট আপনার সাথে এই বিষয়ে আসলে রিকল করা, এই কিভাবে কি প্রসেস গুলো হয়েছিল, এবং এতে আশা করি আমাদের এই ছোট আলোচনা থেকেই
স্টুডেন্টরা বেনিফিটেড হবে যারা কোনো ইনফরমেশন যদি জানতে চায়। সো শিপন ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমি জানি আপনি খুব ব্যস্ত, আপনি এইটুকু সময় আমার জন্য বের করেছেন। তো অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আইট্রাসের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভকামনা। আই উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। ইনশাল্লাহ দেশে আসলে অবশ্যই আমাদের অফিসে ভিজিট করবেন, দেখা হবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং ইনশাল্লাহ অবশ্যই দেশে আসলে অবশ্যই আপনাদের সাথে দেখা হবে। এবং এই ভিডিওটা যারা দেখবেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, জি জি। যে আপনারা যদি বিদেশে পড়াশোনার ব্যাপারে ইন্টারেস্টেড থাকেন, বা বিদেশে পড়াশোনার ব্যাপারে যদি আপনারা রোমানিয়াকে চুজ করে থাকেন, বা অন্যান্য দেশগুলোকে, শুধু রোমানিয়া যে অ্যাটলাস কাজ করে তা না, অন্যান্য দেশগুলো নিয়ে কাজ করে আমার আমি যতটুকু জানি। তো আপনারা এই অ্যাটলাস অফিসের সাথে কাজ করে খুবই কমফোর্টেবল ফিল করবেন, এবং খুবই হেল্পফুল। ওনারা খুবই স্টুডেন্টদের সাথে খুবই ফ্রেন্ডলি কাজ করে। এবং যখন আপনারা ঢুকবেন তখন মনে হবে আপনার এখানে একটা আপনার ফ্যামিলি ক্রিয়েট হয়ে গেছে। তো খুবই একটা ভালো সিচুয়েশনের মধ্যে ইনশাল্লাহ। সাকসেসের পিছনে অবশ্যই আল্লাহ গিফটেড, এটা আমি ডেফিনেটলি। আপনার রিজিক, কিন্তু আপনার ভালো একটা মাধ্যম দরকার। তো আমি বলবো এই মাধ্যমে যদি আপনারা প্রসেসিং করেন আপনাদের অবশ্যই ভালো হবে। Thank you so much. Thank you so much, Kipon bhai, for your beautiful words and kind words. And we wish you all the very best again. So, থ্যাংক ইউ ইনশাল্লাহ সো ভালো মাচ। থাকবেন, ভালো থাকবেন ভাইয়া। রেহান ভাইকে আমার সালাম। অবশ্যই অবশ্যই ভাই, অবশ্যই।